গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠুওয়ালা বিশ্বাস ব্লগস। তারপর বলো কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব খুব ভালো আছো আর ভালো থাকবে, সঙ্গে আমিও ভালো আছি। রাত্রি থেকে শুরু করছি আজকের ব্লগটি। আর এখন যাওয়া হবে একটা বান্ধবীর বার্থডে, তো মায়ের সঙ্গে বাচ্চাটাও যাবে, মানে বাচ্চাকেও বলা হয়েছে কিন্তু বাচ্চার বাবাদেরকে বলা হয়নি। তো যার জন্য এই যে আমার কর্তাবাবু ওখানে বসে বসে ফোনটা ঘাঁটছে, মানে আমি এটাই বলছি যে রেডি হয়নি, রেডিটা আমি হয়েছি। আর আদি এখনও পড়ছে, পড়ার পরে ওকে নিয়ে যাব। তো আমি রেডি হয়ে আমিও কম্বলের নিচে বসে থাকি আর কি। তো তোমরাও সঙ্গে থাকো, যেতে যেতে আর যাওয়ার পরে কি করছি সমস্ত কিছু তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করব। তো ভিডিওটা কেউ স্কিপ করবে না, পুরোটাই দেখবে, তাহলে সঙ্গে থাকো। এদিকে কিন্তু দুধটাও আমি ফোটাতে দিয়ে দিয়েছি, কেন কি আজকে বিকেলবেলা এসে দুধটা দিয়েছে। দুধটা সকালবেলা নেওয়া হয়নি, সকালবেলাটাও তো পিকনিকে আমরা সবাই ব্যস্ত ছিলাম, বাড়িতে ছিলাম না। আর দুধদাদাকে একদমই ফোন করা হয়েছিল না, ভুলে গেছিলাম। তো পিকনিকে যখন গেছি তখন উনি ফোন করেছে, মানে দুধটা দিতে এসে ফোন করেছে যে আপনারা কি বাড়িতে নেই। তখন মনে পড়েছে হ্যাঁ আমরা তো বাড়িতে নেই। তো দাদাকে বললাম যে সন্ধ্যাবেলায় এসে দিয়ে যেও, আমাদের ঘরে ঢুকতে ঢুকতে সন্ধ্যা হয়ে যাবে। তো সন্ধ্যা রাত্রিবেলায় এসে দিয়ে গেছে। তো দুধটা আমি এই যে ফুটাচ্ছি, উতরেও এসে গেছে। তাহলে কি হবে, বন্ধ করে ঢেকে তারপর আবার বেরোতে পারবো আমরা। আদি এখনও পড়ছে, তো তোমরা সঙ্গে থাকো। দুধটা ফোটানো হয়ে গেছে, তো আমি এটাকে বন্ধ করে ঢেকে দিচ্ছি। একটা কাজে আমি কিন্তু এগিয়ে গেলাম। আর এখন আমি গিয়ে ঘরের মধ্যেই বসবো, কেন কি আদির এখনও পর্যন্ত হয়নি, কখন হবে ঠিক বলতেও পারছি না। আর এই দেখো খালি পায়ে রয়েছি, এখনও পর্যন্ত মোজাটা পরিনি। খালি পায়ে মানে মোজাটা পরি না, জুতো আর মোজাটা পরিনি। যদিও ঘরের মধ্যে জুতোটা পরবো না, কিন্তু মোজাটা তো পরতে পারি। তো ভাবছি এখন মোজাটা পরিনি, অলরেডি পায়ে ঠান্ডা লাগছে। আর শীতের সময় কী বলো তো, মোজা না পরলে কিন্তু ঠান্ডাটা ঠিক কাটে না, বিশেষ করে আমার একদম পা দুটোর ঠান্ডা কনকনে হয়ে থাকে। তো প্রিয় বন্ধুরা, তোমাদের সঙ্গে নিয়ে কিন্তু আমি বেরিয়ে পড়েছি। আর এই যে শীতের মধ্যে টুকটুক করে যাচ্ছি। তবে বেরোনোর আগ মুহূর্তেই ফোন করেছিল রাখি যে আমি কত দূরে এখনও কেন আসছি না। তো বললাম জাস্ট আমি 5 মিনিটে পৌঁছে যাব। এর মধ্যে না সবাই পৌঁছে গেছে, আমি একদম লেট আদির পড়ার জন্য। সবাই 7:30টার মধ্যে ওখানে উপস্থিত হয়ে গেছে। অলরেডি ঠাকুরনগর থেকে অঙ্কিতা ছিল, সেও চলে গেছে। তো আমরা পৌঁছে, এই যে বার্থডে ওমেন, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। যদিও হয়ে গেছে ব্যাপারটা আগে। আর এই যে আমাদের সঙ্গপঙ্গ সবাই, ও কি দারুণ লাগছে সবাইকে। আর এইদিকে আমাদের বাচ্চা কাচ্চা, এই রঙ্গন কি করছে এখানে? ফালতুগিরি আর কি করবো। নিশানা কি করছে? হ্যাঁ দেখি কথা কি করছে। বাচ্চারা কিন্তু সবাই সবার মতো করে বসে সুন্দরভাবে গল্প করছে, ওরাও ভীষণ এনজয় করছে। আর আমরা কিন্তু সবাই এই যে বসে গেছি, এক সাইডে বাচ্চারা, এক সাইডে মায়েরা, দারুণভাবে কিন্তু সবাই এনজয় করছি। তো আমি আবার সামনে ছবিগুলো তুলে নিচ্ছি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। সঙ্গে কিন্তু আমিও এত সময় আমি ব্যাক ক্যামেরায় দেখালাম। আর এই যে বার্থডে ওমেন একটু কাছে এসে হাই হ্যালো করে দিচ্ছে। তো প্রথমে কিন্তু জলখাবারের সঙ্গে মোমো ছিল, তো সবার অলরেডি খেয়ে নিয়েছে, আমি আগে বাকি ছিলাম। তো এক প্লেটে আবার সবাই সেটা ভাগ করে খেলাম, খুব মজা করলাম। এরই মধ্যে না বাচ্চাগুলোরও খিদে পেয়ে গেছে। তো বাচ্চাগুলোতে কিন্তু চিকেন বিরিয়ানিটা দিয়ে দেওয়া হয়েছে, কারণ কি ওরা তো অনেক সময় থেকে ওয়েট করছিল, সবেমাত্র আমরা ঢুকলে আর কি করা যাবে। যাই হোক, বাচ্চাগুলো কিন্তু ভীষণ এনজয় করে খাচ্ছে। তো আমার মস্ত একটা বিরিয়ানির থালা দিয়ে শুরু করলাম কিন্তু। আর এটা কিন্তু রাখিদের নিজেদের রেস্টুরেন্ট এনজি। এখানে কিন্তু খুব ভালো মটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, মোমো, যে ফাস্টফুডগুলো রয়েছে খুব সুন্দর টেস্টি করে বানানো হয়। আর নিজেদের এরা নিজেদের হাতে তৈরি ঘি দিয়েই এরা সমস্ত রান্না করে, খুবই সুস্বাদু হয়। কেউ এসে খেয়ে যেতেই পারো। তো এই দেখো সবাই কিন্তু ভিডিও হচ্ছে, খাও 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 খাও, খেয়ে যাও খেয়ে যাও, খাওয়াটাই তো দেখাতে হবে। দেখানো যাচ্ছে না, দেখা যাচ্ছে
গ্যাসটা তো দেখানো যাবে না। এখানে কিন্তু সবাই খুব মজা করছে, আর রিঙ্কি আর বন্দনা আবার বললো আমরা কিন্তু বাদ চলে যাচ্ছি, তাই জন্য আমি আবার ক্যামেরাটা ওদেরকে ঘুরিয়ে দিলাম। আর তোমরাও সবাইকেই দেখতে পাচ্ছ আশা করি। আর এটা নিয়ে কিন্তু ভীষণ মজা হচ্ছে। লাস্ট পাতে মিষ্টি খাওয়া হচ্ছে, অলমোস্ট আমাদের খাওয়া প্রায় কমপ্লিট, মিষ্টিটাই বাকি। আর তো এটা খেলে হয়ে যায়, এটা নিয়েও ভীষণ আর কি ঠাট্টা হচ্ছে। আমি তো আর নেবো না, বাদ বাকি দেখো সবাই নেই। আমাদের সবার কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আবার যে যার ঘরে যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি, ব্যস্ত হয়ে গেছি। আর বার্থডে ওমেন এখান থেকে ঘুরে বেড়াচ্ছে, কেন কি তার নিজের রেস্টুরেন্ট, সে যখন খুশি তখন যেতে পারে। তো যে যার মতো বেরিয়ে পড়েছি। রিঙ্কি আর আমি আবার একটু হেঁটে হেঁটে যাচ্ছি, পর্ণা দিয়ে আমি আর ময়ূক একসঙ্গে যাব। দাদা এসেছিলো নিতে আমাকে, তো বললাম না, পর্ণা দিয়ে আর আমি একই সঙ্গে যাচ্ছি, তুমি আদিকে নিয়ে বেরিয়ে যাও। তো রিঙ্কির হাজব্যান্ড নিতে এসে ও বেরিয়ে গেল টাটা করে। আর এদিকে আমি পর্ণাদিকে ধরবো বলে একটু জোর পায়ে হেঁটে চলেছি। আর পর্ণাদির বাড়ি আমার বাড়ি থেকে একটু পরে, যার জন্য একই লাইনের জন্য দুজন একটু হেঁটে হেঁটেই যাচ্ছি। তো আজকের ব্লগটি কিন্তু এখানে শেষ করছি, টাটা।